আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে যে স্টেপ ফ্রিসবি শেখাবো, এই ফ্রিজটি দেখতে খুবই কুল এবং সহজ। আপনারা 2 বা 3 দিনের মধ্যে শিখে যাবেন। তো ভিডিওটা ফুল ওয়াচ করুন এবং মনোযোগ সহকারে দেখুন, তাহলেই 2 থেকে 3 দিন বা 1 দিনের মধ্যে শিখতে পারবেন। এবং ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও পাবলিশ করব তখন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি প্রথম ডেমো দেখাচ্ছি। এটা হলো যে স্টেপ ফ্রিসবি। তো গাইস, আমরা প্রথম যে স্টেপ শিখব। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ডান পা সামনের দিকে এগিয়ে সাইডের দিকে ফেলবেন এবং আপনার বাম হাত পিছনে নেওয়ার সাথে সাথে বাম পা সামনের দিকে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট করবেন এবং ভালো করে বাম পা ব্লক করবেন এবং কিক করবেন। তো অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো এবার আপনারা ফোকাস করুন, যখন আমি আমার ডান পা সামনের দিকে ফেলবো তখন আমার বাম হাত কিছুটা এমন থাকবে। ফোকাস করুন, আমার বাম হাত তখন এমন থাকবে, দেখুন এইভাবে। এবার আপনার বাম পা দিয়ে ব্লক করার সাথে সাথে আপনার বাম হাতও পিছনে নিয়ে যাবেন এইভাবে ইগল পজিশন, এবং সুইং করবেন হাত আর পা একসাথে এভাবে। এবার আপনাদের ফোকাস রাখতে হবে যে আপনারা যখন কিক করবেন বাম কাঁধের দিকে কিক করবেন। ভালো করে ফোকাস করুন, যখনই কিক করবেন বাম কাঁধের দিকে কিক করবেন এভাবে। আর অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন আমি ডান পা ফেললাম এবং যখনই বাম পা দিয়ে ব্লক করব তখন আপনার ফোকাস থাকবে সামনের দিকে, এবং কিক যখন করবেন বাম কাঁধের দিকে কিক করবেন এইভাবে। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবার দ্বিতীয় স্টেপে আপনারা ডান পা দিয়ে জাম্প করবেন এইভাবে। তো ভালো করে ফোকাস করুন, দেখুন আমি ডান পার সাহায্যে জাম্প করব এবং মনে রাখতে হবে যে ডান পা দিয়ে জাম্প করার পর বাম পা দিয়ে ভালো ব্লক করতে হবে। অনেকেই ভালো ব্লক করে না, এজন্য তারা চিট গেনার ভালো মতো করতে পারে না, গেনার ফ্ল্যাশ এবং কর্ক এবং সুইং থ্রু কর্কও করতে পারে না, কারণ তারা ভালো ব্লক করে না। তো আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং যে স্টেপ প্রফেশনালভাবে করতে হবে। তো একটা স্লো মোশন দেখুন, আমি ডান পা ফেললাম, তো ডান পায়ের সাহায্যে জাম্প করলাম আর বাম পা দিয়ে ব্লক এবং বাম কাঁধের দিকে কিক। আরেকটা কথা, বাম পা দিয়ে ব্লক মানে হলো যখন বাম পা ফেলবেন তখন আপনার শরীর বাম পায়ের ওই সাইডে যাইতে দিবেন না, বাম পায়ের এই সাইডে থাকবে। এবার তৃতীয় স্টেপ, আপনাকে বেশি বেশি যে স্টেপ কিক প্র্যাকটিস করতে হবে এভাবে। তো আর বাম পা টাক করতে হবে। তো দেখুন, যে স্টেপ কিক অ্যান্ড বাম পা টাক। এবার স্লো মোশন দেখুন, ডান পা দিয়ে কিক, ডান পা মাটিতে ফেলবেন এবং বাম পা টাক করবেন এইভাবে। আর এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে পারবেন না। আর অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন কিক এবং বাম পা টাক। আমি আরেকবার বোঝাচ্ছি, দেখুন কিক এবং বাম পা টাক। এইভাবে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখুন এভাবে বাম পা টাক করতে হবে, কিক এবং বাম পা এভাবে টাক। এই প্র্যাকটিস অনেকবার করতে হবে, তাহলে আপনি অন্য স্টেপে যেতে পারবেন। দেখুন কিক, বাম পা টাক। এবার আমরা সুইং 540 শিখব। প্রথম স্টেপ এ যে স্টেপ কিক এর সাথে জাম্প করতে হবে, আর ডান পা দিয়ে কিক এবং ডান পা দিয়ে ল্যান্ডিং করতে হবে। কিক অ্যান্ড জাম্প অ্যান্ড ল্যান্ডিং। তো ফোকাস রাখবেন, ডান পা দিয়ে কিক, বাম পা দিয়ে জাম্প এবং ল্যান্ডিং ডান পা দিয়ে, কিক অ্যান্ড জাম্প। এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবার দ্বিতীয় নাম্বার স্টেপ, এবার বাম কাঁধের দিকে পাওয়ারফুল সুইং করতে হবে। এবার একটু পাওয়ারফুল সুইং করতে হবে এবং কিক অ্যান্ড জাম্প সেম থিং, কিন্তু এবার একটু পাওয়ারফুল কিক করতে হবে এভাবে। এটাকে বলে সুইং 540। আর ফোকাস রাখতে হবে যে ডান পা দিয়ে বাম কাঁধের দিকে সুইং করব এবং ডান পা স্ট্রেট রাখবো আর পাওয়ারফুল সুইং করব, তাহলে অটোমেটিক সুইং 540 হয়ে যাবে। তো স্লো মোশন দেখুন, আমি বাম কাঁধের দিকে কিক করছি এবং জাম্প, আর ডান পা দিয়ে ল্যান্ডিং করছি। আপনাকেও কিক অ্যান্ড জাম্প করতে হবে, এটাকে বলে সুইং 540। তৃতীয় নম্বর স্টেপে আপনাকে আপনার কিক বাম কাঁধের উচ্চতা রাখতে হবে,
আপনাকে আপনার লেগ জাম্প করার সাথে সাথে আপনার ডান পা বাম কাঁধের সমান উচ্চতা রাখতে হবে। দেখুন কিছুটা এমন করে আপনার ডান পা নিতে হবে। এবার মেন ফ্লিপসে আসা যাক, যে স্টেপ ফ্রিসবি টিউটোরিয়াল। তো প্রথম স্টেপে আপনার যে স্টেপ ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর বাম কাঁধের দিকে তো কিক করতে হবে জানেন, আর টাক করতে হবে। এবার টাক করতে হবে, দুই পা একসাথে আপনার চেস্টের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবেন। ফোকাস রাখবেন যে বাম কাঁধের দিকে কিক, পাওয়ারফুল কিক করতে হবে, আর ধীরে ধীরে আপনার টাক করতে হবে। আপনার দুই পা একসাথে বুকের মানে চেস্টের কাছাকাছি নিয়ে আসতে হবে। এবার শুরুতে আপনারা সাইডের দিকে কিক করবেন আর ধীরে ধীরে টাক করার চেষ্টা করবেন। আপনার দুই পা আপনার চেস্টের কাছাকাছি আনার চেষ্টা করবেন, আর আপনার কিক আপনার কোমরের সমান উচ্চতায় রাখার চেষ্টা করবেন। কিক কোমরের সমান উচ্চতায় রাখার চেষ্টা করবেন আর টাক করবেন। তো এটা প্রথম অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কোনো ইনজুরি হবে না। তো দেখুন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার কিক, আমার ডান পা আমার কোমরের সমান উচ্চতা রাখার চেষ্টা করছি আর টাক করছি। তো এবার দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপে আপনারা চেষ্টা করবেন আপনাদের কিক ধীরে ধীরে উপরে করতে। যেমন আগে আমি বলেছিলাম যে আপনার কিক আপনার কোমরের সমান উচ্চতায় থাকবে, এবার আপনার পেটের সমান উচ্চতায় আপনার কিক রাখবেন। ধীরে ধীরে কাঁধের সমান, বাম কাঁধের সমান উচ্চতায় আপনার কিক রাখার চেষ্টা করবেন, তাহলে অটোমেটিক ধীরে ধীরে আপনার যে স্টেপ ফ্রিসবি মাস্টার হয়ে যাবেন। তো ধীরে ধীরে আপনার পা উপর দিকে ওঠানোর চেষ্টা করবেন, তাহলে কোনো ইনজুরি হবে না। আর নিশ্চয়ই আপনারা কোনো মাঠে গিয়ে প্র্যাকটিস করবেন, তেমন নরম জায়গায় প্র্যাকটিস করবেন, কোনো শক্ত জায়গায় প্র্যাকটিস করবেন না। আর প্র্যাকটিস করার সময় আপনি চেষ্টা করবেন যখনই জাম্প করবেন তখনই আপনার দুই পা আপনার চেস্টের কাছাকাছি নিয়ে আসার, তাহলে অটোমেটিক যে স্টেপ ফ্রিসবি হয়ে যাবে। এবার যখন আপনার দুই পা টাক করবেন তখন আপনার দুই হাত দিয়ে আপনার দুই হাঁটু ধরবেন, তাহলে ফ্রিসবি দেখতে আরও সুন্দর হবে। আপনারা দুইভাবে ফ্রিসবি করতে পারেন, এক নাম্বার দুই পা টাক করে, এবং দ্বিতীয় নম্বর আপনার দুই পা টাক করার সাথে সাথে দুই হাত দিয়ে দুই পার হাঁটু টাক করবেন। নাও কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ লার্ন ইট। এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।